বাবা তুমি এসেছো? হ্যাঁ মা, এসেছি, খুব খিদে পেয়েছে রে। আচ্ছা বাবা তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আর শোনো, মোড়ল মশাইয়ের লোকেরা এসে তোমার ঘরে কি কি যেন রেখে গেছে। মোড়ল মশাইয়ের কাজ করতে হবে রে মা, তাই কাজের মাল পাঠিয়েছে। আচ্ছা তুই একটা কাজ কর, আমার খাবার আমার কাজের ঘরে দিয়ে যা, কাজ করব আর খাবো। হা 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 হা। মনু কাজের ঘরে গিয়ে হাতুড়ি দিয়ে লোহা পেটানোর কাজ করতে থাকলো। কাজ করতে করতে হঠাৎ হাতুড়ির একটি আঘাত গিয়ে লাগে তার হাতে। এ কি করলাম? টুম্পা মা, তাড়াতাড়ি এদিকে আয়। এ কি বাবা, তোমার হাত থেকে রক্ত ঝরছে কেন? তো তোমার হাতে কি হয়েছে বাবা? আর বলিস না মা, লোহা পেটাতে গিয়ে হাতুড়ির একটা বাড়ি হাতে লেগেছে রে। ইস, দাও দাও, আমার কাছে দাও, আমি তোমার হাতটা ব্যান্ডেজ করে দিচ্ছি। এই তো ব্যান্ডেজ করা শেষ, এবার বিছানায় গিয়ে বিশ্রাম নাও। কিন্তু মা, কালকে তো মোড়ল মশাইয়ের কাজ শেষ করে দিতে হবে রে। কাজ না করলে এই অন্ধকারে কি খেয়ে বাঁচবো বল? সেই কতদিন হলো, সূর্যের তো কোনো দেখাই নেই। তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি গিয়ে বিশ্রাম করো, আমি তোমার কাজ করে দিচ্ছি। এরপর রাত জেগে টুম্পা তার বাবার কাজ করতে থাকে। আরে এটা কি? এটা তো দেখতে কাঠি মনে হচ্ছে, একটু জোড়া লাগিয়ে দেখি তো। এই তো জোড়া লাগানো শেষ। আরে বাহ, দেখতে তো খুবই সুন্দর লাগছে। এ কি, কাঠিটা কেমন জ্বলে উঠলো? এটা তো মনে হচ্ছে জাদুর কোনো কাঠি। দেখি তো কাজ করে কিনা। জাদুর কাঠি, আমাকে কতগুলো কাঠি বানিয়ে দাও তো। ওমা, এটা তো কাজ করছে। বাবা দেখো, আমি কি পেয়েছি। হাহা। এদিকে কয়েকদিন কেটে গেল। মনু তার দোকানে কামারের কাজ করতে যায় না, আর জাদুর কাঠি জোড়া দিতে আসা বুড়িটা মনুর আশায় প্রতিদিন তার দোকানে আসতে লাগলো, আর এসে প্রতিবারই খালি হাতে ফিরে গেল। কি ব্যাপার, লোকটা বলেছিল কালকেই আমার জিনিসটা জোড়া লাগিয়ে দিবে, আর আজ 5 দিন হয়ে গেল, এখনো কোনো খবর নেই। না না, আমাকে তো একবার তার বাড়ি গিয়ে দেখতে হয় বিষয়টা। এদিকে টুম্পা তাদের ঘরে বসে জাদুর কাঠি দিয়ে জাদু দেখাচ্ছিল। বাবা বাবা দেখবে, এবার তোমার সামনে থেকে আমাদের বিড়ালটা গায়েব করে দেব। জাদুর কাঠি গায়েব করো বিড়াল। আরে কোথায় গেল? আহা টুম্পা, বেচারা বিড়ালটা ভয় পাবে, আবার ফিরিয়ে নিয়ে আয়। ঠিক আছে বাবা, জাদুর কাঠি ফিরিয়ে আনো বিড়াল। এই তো তোমার বিড়াল। হাহা। তারা যখন এসব করছিল তখন দরজায় বুড়ি কড়া নাড়ে।